আসসালামু আলাইকুম। একটা বেহদ বড় দুর্ঘটনা বাঙ্গারপাড়ের ব্রিজ, যেটা শিলচর টু কালাইন আর কালাইন টু শিলচরকে কানেক্ট করে। এই ব্রিজটা গত রাত্রে 2টার সময় এই পরিস্থিতি পুরো ভাঙ্গিয়ে পড়ছে। এটা হলো মেইন রোড। এই ব্রিজের যেদিন ওপেনিং আছিল আমি একটা ভিডিও করছিলাম এখানে আইয়া, আর তখন একটা কথা কইছিলাম যে ব্রিজের লোড ক্যাপাসিটি বহুত কম, যেহেতু এটা রিপেয়ার হয়েছে বাট তবুও লোড ক্যাপাসিটিটা কম। আর কথাটা আজকে দেখা যায় ফলছে। এখানে সিকিউরিটি এসপি স্যার, অ্যাডিশনাল এসপি সব এখানে আইসেন। আর এই কথাটা ফলছে আজকে রাত্রে 2টার সময় এই ব্রিজটা টোটালি কোল্যাপস করে গেছে, একদম পুরা মাত্রায় কোল্যাপস করিয়া ওই দোকান পড়ে গেছে। বাঙ্গারপাড় ব্রিজ, যেটা কানেক্ট করে বৃহত্তর পশ্চিম শিলচর আপ টু কালাইন পর্যন্ত, 2টা ট্রাক, লোড ট্রাক সহ পুলটা নিচে গেছে গিয়ে একদম। এটা একটা বহুতই দুঃখদ ঘটনা আর বহুত কনসার্নিং একটা ঘটনা, যেটা অর্ধরাত্রে 2টার সময় এই ঘটনা হয়েছে। এখানে প্রচুর মানুষ, এসপি স্যারও এখানে। এই ব্রিজটা যখন ওপেনিং করা হয়েছিল রিসেন্টলি, এটার রিপেয়ারিং করা হয়েছিল। এর আগে ব্রিজটা কোল্যাপস হয়েছিল, সবেও দেখছে প্রায়। আর কোল্যাপস হওয়ার কারণে এটারে বহুত তড়িগড়ি রিপেয়ারিং করা হয়েছিল। বাট এখানে বহুত সওয়াল আছে, এখন বহুত কোয়েশ্চেন্স আর যে একটা ব্রিজ যার লোড ক্যাপাসিটি বহুত কম, লোড ক্যাপাসিটি কম তাহা সত্ত্বেও এই ব্রিজও প্রচুর পরিমাণে লোড গাড়ি চলে রাত্রে হইলে। কেননা গেমন সেতু বন্ধ, তারপরে অন্যান্য রাস্তাগুলা দিয়া এই বড় বড় গাড়িগুলো আইতে পারে না। এইটাই একমাত্র বিকল্প রাস্তা যেটা পুরো পশ্চিম শিলচরকে কানেক্ট করে, একদম মেঘালয় থেকে লাগাইয়া আপ টু শিলচর পর্যন্ত। এই রাস্তা দিয়ে আওয়া যাওয়া মানুষের প্রচুর বেশি, আর বিশেষ করে রাত্রে বেশি, কেননা বহুত লোড গাড়ি, মালগাড়ি এই লাইন দিয়ে আওয়া যাওয়া করে। এবং যেটার ফলস্বরূপ এখন আপনারা দেখতে পাররা ফুল সহ, মানে 2টা গাড়ি, লোড গাড়ি সহ, এটা লোড গাড়ি সহ একবারে ফুলটা নিচে গেছে গিয়ে একদম কোল্যাপস করে লিয়েছে, বড় হিউজলি কোল্যাপস করছে। এবং পুরা মাত্রায় পশ্চিম শিলচর ডে একদম কানেকশন লেস করে লিয়েছে শিলচরের লগে এট প্রেজেন্ট। সাইনা একটা ওভারলোড গাড়ি রাতের অন্ধকারে কাদের সহযোগিতা উপাদে চলাফেরা করে। এটাও একটা বহুত সিরিয়াস একটা কনসার্নিং বিষয়, যেটা খাস করে অথরিটি, হায়ার অথরিটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রশাসনেও দেখতে লাগছিল। যেহেতু এই ব্রিজটা বহুত ড্যামেজ, সবে জানাইছে এই ব্রিজটা বহুত, যদিও রিপেয়ারিং করা হয়েছিল, ছোট গাড়ি চলার লাগিয়ে এটারে করা হয়েছিল, রিপেয়ারিং করা হয়েছিল। বাট জানি না এত বেশি লোড, যেহেতু আপনারা গিয়া দেখবা আমার আগের ভিডিওত আমি জিজ্ঞাসলাম যে এই লোডের ক্যাপাসিটি কতটুকু। কন্ট্রাক্টরে তাই নিজেও কইছেন যে ক্যাপাসিটি তাই কইতে জানেন না, তাই কইতে পারত না এই ফুলের লোড ক্যাপাসিটি কতটুকু। আমার মনে আছে আজ থেকে 1 মাস আগে আমি যখন এখানে ওই ফুলটা মানে রিপেয়ারিং তারা করছিল, তখন আমি একটা সওয়াল করছিলাম, যে সময় কন্ট্রাক্টর কাজ করাতে আসলা যে এটার লোড ক্যাপাসিটি কেমন, তখন তাই কইতে পারছেন না লোড ক্যাপাসিটি কেমন। তখনই আমি আমার লাইভ ভিডিওতে একটা জিনিস কইছিলাম যে এই ব্রিজের লোড ক্যাপাসিটি বহুত কম। কেননা এই ব্রিজের কন্ডিশন দেখলে বোঝা যায় বহুত মানে কমজোর হয়ে গেছে, আর যার কারণে আজকে এই দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার ফলে সবচেয়ে বেশি যে ভুক্তভোগী এই পশ্চিম শিলচরের মানুষ, বিশেষ করে। কেননা আওয়া যাওয়ার লাগিয়া অফিস আদালত, বাচ্চান্তর স্কুল সব কিছু এই রাস্তার উপরে ডিপেন্ড করে, সব এই রাস্তার উপরে ডিপেন্ড করে। বড়
সিরিয়াস একটা ঘটনা। তো এটা নিয়া প্রশাসন as well as the higher concerning authority PWD as well as bridge construction committee যতও থাকবা সবার চিন্তাধারা করার দরকার আছে। জানেন আমরা খালি সেফ দিয়া লেফট সব সময় সেফ দিয়া লেফট করতে করতে এই ঘটনা হইল। 40 টন লিমিট দেওয়া রং হয়েছে, অর্ডার দেওয়া আমি মনে করি। কালাইন শিলচর যোগাযোগ বিচ্ছিন্ন রে ভাই যেমন ব্রিজ অন্যদিকে আবার গত রাত্রে ভাঙ্গাপাড় ব্রিজে ভেঙে 2টি লরি ব্রিজের নিচে পড়ে যায়। ওইটাই ভাই সবচেয়ে বেশি এখন চিন্তার বিষয় হইল গ্রেমন সেতুও তো কাজ চলে বন্ধ, আর এখন বাঙ্গারপাড়ার ব্রিজটাও শেষ। এখন একমাত্র বিকল্প রাস্তা দেখা যায় ওইল গণিরগামর, কিন্তু গণিরগামর রাস্তা দিয়ে তো বদরপুরের মানুষ আইতে পারবো না, পারতো না। বদরপুরের মানুষ মানে গাড়ি লিয়ে তো আইতে পারতো না, ফেরি ইউজ করতে পারতো না। মানে এখন একমাত্র লোড গাড়ি যদি আইতে চায় মানে তে গণিরগামর রাস্তা দিয়ে আইতো। আর এখানে একটা বিকল্প রাস্তা আছে ওইদিকে, বাট এটা বহুত ছোট। এখন সব দিক দিয়ে যদি খালি গাড়ি লোড গাড়ি চলতে থাকে তাইলে তো রাস্তার বিশেষ প্রবলেম হইব। সো আপনারা যেখান থেকে দেখা একটা সিরিয়াস কন্ডিশন, আর সালাইন থেকে এখানে SDRF এর টিম টানিয়ে রাখতে হবে। এই যে জয়েন্টটা একদম খুলে গেছে ব্রিজের দুই সাইডের, এই সাইডের জয়েন্টও খুলে গেছে, ওই সাইডের জয়েন্টটাও খুলে গেছে। এটা 30 টন আর কত বেশি হইব? 40 টনের উপরে পারমিশন আসিল না, কিন্তু যখন পারমিশন আসিল না 40 টনের উপরে অত বড় বড় গাড়ি আয় কেমনে? এটাও একটা বড় সিরিয়াস কনসার্নিং বিষয়। এখন বৃহত্তর পশ্চিম শিলচরের মানুষ যে এখন বিচ্ছিন্ন হইল শিলচরের লগে, এটা একটা বহুত চিন্তাধারার বিষয়। কেননা এখন এটা ব্রিজ তো আর এমন ব্রিজ নাই যে রাতারাতি আবার রিপেয়ার হয়ে যাব বা আবার বনি যাব। মানুষের বিশেষ একটা কষ্ট ফলাই দিছে। এই ব্রিজ যখন কোলাপস হয়েছিল তখনও স্থানীয় মানুষ বা কনসার্নিং মানুষগুলা ইনফর্ম করছিল যে এই ব্রিজটা আর কি মানে বড় রিস্কি, এটা হেভি যানবাহন চলাচল বন্ধ করার লাগিয়া বেজানো প্রস্তাব দেওয়া হয়েছিল। বাট এমন এক দুনিয়া খেয়ে খারনে শুরু হয়ে যত সময় না ঘটনা হইব বড় তত সময় পর্যন্ত কেউর চোখ খুলে না। এই লাইভ ভিডিওরে আপনারা শেয়ার করে দিবা, আর যারা খালাইন থেকে আওয়ার চেষ্টা কররা এদিকে যদি বিশেষ ইমার্জেন্সি থাকে তো এদিকে আইবা না, কেননা এইদিকে ফাইরিতে পারতা না বিচ্ছিন্ন। বাট একটা বিকল্প রাস্তা আছে এদিক দিয়া, ছোট গাড়ি লিয়ে আইলে আইতে পারবা, বাট হেভি গাড়ি চলাচল এখন আপাতত হয়তো বন্ধ হইতে পারে। এই দুইটা গাড়ির লোড ক্যাপাসিটি তো দেখা মতো, ও এটা তো লাইমস্টোন বে পাত্তর বেটা, ও বাপরে দুইটা পাত্তর মানে ওই দুইটা গাড়ি পাত্তরের মানে কম হইলো তো 70 টন আছে রে ভাই। হ্যাঁ বুঝলেন, বেশি হইতে পারে আরো। 40 টন যদি ক্যাপাসিটি হয় ফুলোর, লোড গাড়ি 70-80 টন। এখন হারাইনি আও কোন তুলতো আর ফানিত গুরিতরা আমরা SDRF এর টিম ভাই তুমি সময় আইছো। জি ভাই দিদারু লোক সময় আইছো মানে কিতা মানে আমি বহুত আরো আগে আওয়ার কথা, কিন্তু সকালে উঠি আমার বাইকটা মানে স্টার্ট হল না, দেখি আমি একটু লেট হয়ে গেছি আইতে। কিন্তু এখন আর বিকল্প ব্যবস্থা কিতা, দুইটা ইম্পর্টেন্ট রাস্তা দুইটা ব্রিজের কবলে আমরা এখন মানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এখন আরো দুইটা রাস্তা আছে ছোট ছোট, এই রাস্তা তো এখন একটা হ্যাম্পার পড়বো, এটার লাগিয়া বহুত
জরুরি যে হায়ার কনসার্নিং অথরিটি এরা এও তোর দিনও কাম টাইম করার লাগে এও তো মানে হইল গিয়া মানে শুকনার দিনও কাজ টাইম যদি করতা তো এটা সমস্যার সম্মুখীন কম হইতে হইলে কেননা এখন বৃষ্টির দিন ও কালকে থেকে আবার বৃষ্টি পড়ছে আইএমডি আবার জারি করছে কন্টিনিউ বৃষ্টিপাত হইব এখন যদি আবার বৃষ্টিপাত বড় ধরনের হয় তাইলে তো আর কিতা করা কিছু করার তো দেখি আর না আমি চল এখন তো আপনারা খালাইন থেকে যারা যারা এই রাস্তা দিয়া ইমার্জেন্সি আইতে চাইতরা প্লিজ আইবা না অন্য বিকল্প রাস্তা ব্যবহার করুন কেননা ব্রিজ টোটালি কলাপস হইয়া একদম নিচে দুইটা পোস্ট হেভি ওয়েট গাড়ি লইয়া একদম নিচে পড়ছে সো এটাই হইল মানে এখনের দৃশ্য সকালকের দৃশ্য মিডিলও পুরা ভাঙ্গি গেছে নি ব্রিজ জি ভাই মিডিলও পুরা ভাঙ্গিয়া নিচে গেছে দুইটা গাড়ি লইয়াও দেখুন দুইটা লোড গাড়িয়া লইয়া এখানে প্রচুর মানুষ এসপি স্যারও আইসন রাত্রে থাকিয়া দেখা যাক আপনারা লাইভটাকে শেয়ার করে দিও আর যারা মানুষ বিশেষ ইম্পর্টেন্ট কাজে এইদিকে আর এই রাস্তাটা এখন ব্যবহার না করার লাগিয়া অনুরোধ এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ আর লাইভ ভিডিওটাকে শেয়ার করে দিব আপনারা সবে থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং বাট নট সো গুড It's a very bad morning for the whole West Silchar at present right না সাইড থেকে জোড়া ছুটিছে টানা ছুটিছে ওই দেখো সাইড থেকে ছুটিছে কিতা মানে তো লোড গাড়ি পুরা শেষ ওই যে একদম রাস্তা ওইলো রাস্তা লগান আর তো বারিশা দিকে কিলা বানাইতে পারবা এগুলো বানাইতে তো মানে এটা দেখতে জেলা কেমনে পারবো ও এটা দেখতে জেলা সুজা লাগে ওলা নি এটা কত কেমনে পারবো বারিশা তো নাকি বারিশার বাঁকা চাপ হয়ে যাবে মানে একটা জিনিস এখানে বোঝা যায় এখন যে খামো গরমি লইছে না কিটা খামো গরমি লইছে এখানে না তারা যদি চাইতো ভালো করে বানাইতে পারলে বাট কত হেভি লোড এখন খেয়ে আটকাইবার জিম্মেদারি খার রে ভাই কত লোড গাড়ি প্রচুর মানুষই কেন ও ঠিক আছে বেটা আমরা ইদারা এমএলএ বানাইতাম তোমারে এমএলএ বানাইতাম সো এই লাইভটারে আপনারা শেয়ার করে দিও ভালো তো মাতের রে ভাই সুন্দর যাও একমাত্র কষ্ট হয়েছে বাচ্চা স্কুলের বাচ্চা তো হেভি কষ্ট অফিসিয়াল মানুষের বহুত কষ্ট টাইমলি পৌঁছতে পারতো না এরপরে কোনো ইমার্জেন্সি মেডিকেল ইমার্জেন্সি থাকলে কেমনে পৌঁছবো রে ভাই একজন বেটি মানুষ যদি কোনো ইমার্জেন্সি থাকে কেমনে গিয়া পৌঁছবো মেডিকেল পর্যন্ত মানে শিলচর জন্মগ্রহণ করাটা হইলো এখন বড় বিপদ রে ভাই হ্যাঁ আটিয়া গেলে মরবায় এমনিও মরবায় সব ভাই মরা খালি সুবিধাজনক কোনো ব্যবস্থা আমরা আর মোটামুটি বাইকে জুড়ে না আর কি এনিওয়েজ আপনারা সবে এই লাইভটারে শেয়ার করে দিও আর সবরে জানাইয়া দেও যে খালাইন থেকে শিলচর যাওয়ার যে রাস্তা আর এই রাস্তার মধ্যে আয় বাঙ্গারফার ব্রিজ এই ব্রিজটা গত রাত্রে 2টার সময় দুইটা বহুল একদম ভাবে ভরা দুইটা ট্রাক লরি যেটার লাইমস্টোন পাথর আছে কমসে কম 70-80 টন হইব এই দুইটা ব্রিজে উঠার পরে ব্রিজ একদম বেতালা ভাবে কলাপস করিয়া জোড়া ছাড়িয়া নিচে পড়ে গেছে একদম সো আপনারা এই রাস্তারে এখন আপাতত অ্যাভয়েড করেন কোনো বিশেষ ইমার্জেন্সি না থাকলে অ্যাভয়েড করিয়া অন্যদিকে বিকল্প রাস্তা দিয়া যায় শিলচর এই দুইটা গাড়ির নম্বর তো নাই বা সামনে নম্বর তো নাই নাম্বার প্লেট হরাই না কিটা অত বড় একটা ব্রিজ সামনে ভাঙলো যে আর ব্রিজের কন্ডিশনও দেখো না
যদি ব্রিজও রিপেয়ারিং খামও হয়েছে ভালা, বাট একটু ভালো করে করলে তো হয়তো ভালো হইতো। বাট এই ব্রিজের লোড ক্যাপাসিটি বহুত কম। এই ব্রিজের লোড ক্যাপাসিটি অনলি 40 টন, আর গাড়ি তো কমসে কম 70-80 টন হইব। কভারেজ করা লাগবো। সরকারে জমাইয়া আনা হয়েছে মাথা হইতে। আউরি নো জিন্দাবাদ কি ওটো আইছে রুজু আইছে। একলা মাতিলে রুজিয়ে মাতে আর কোনো মানু না আইছে রুজু মাত একলা মাতে রুজিয়ে আর কোনো আছে মাতে দিন রুজু আচ্ছা লই দিয়া আওকাতেও বাটে কইবা আওয়াজ তুলো এই না তাই তো এর আগে আইছে তো বারবার ಇದು ಯಾರೋ ಹೋಗ್ನ ಥ್ಯಾಂಕ್ಸ್ ಸಿಗತ್ತ বাসা ব্রিজে কুদে কথা হয় না বাবা তো আয়স ও আয়স বাটলি যা আহ্বান আমি ফোন করুন বারো গিয়ে হ্যালো রমরমা ব্যবসাটা বন্ধ হয়ে গেছে ব্রিজও তার ঠিক আছে ওভারলোড হয়েছেন গাড়ি 40 টনের ক্যাপাসিটি 80 টন গাড়ি যাওয়া গাড়ি রাইট চলে আর কেন গাড়ি দেখুন না এই ধরনের যে দুইটা ব্রিজের মাঝখানে দুটাও তো লাইমস্টোন যে লাইমস্টোন লইয়া সিন্ডিকেট চলে ও লাইমস্টোনও তো ওভারলোড গাড়ি পাথর আজকে দুইটা গাড়ি এখানে পাবলিকে আটকাইছিল আজকে পুলিশ সুপার এখানে তাই নিজে আসলা এখানে প্রেজেন্ট আসলো আজকে প্রশাসন তার যার গতিকে তো আজকে ওভারলোড দুইটা গাড়ি মানে বাই ফোর্স সরানি হয়ে গেছে। এই ব্রিজের লোড ক্যাপাসিটি কত? কিটা হার্ডলি 40 টন হইব কিন্তু মানে আমি এনফোর্সমেন্ট বিভাগ তো এখন যে সময় লোড গাড়ি যায় তখন তারা কই থাকে আজকে এখন আইলে এখন তো কোনো গাড়িও যায়
হইতো না, লোড হইতো না, যখন যায় তখন তারা খানো থাকে। আজকের দিনে তো ওই যে দুইটা যে লোড গাড়ি যাইতো, রাস্তা হইছে, গাড়ি যাইতো, সব ঠিক আছে, কিন্তু ওভারলোডের কারণে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গেল। আজকে কেমন সেতু বন্ধ, শিলচর খারাইন রোড, আজকে এই যে ব্রিজ ভাঙ্গার খাতরে জিনিসপত্র দাম বাড়ি যাব। তো আজকে দোকানদার যারা করে মানে হোলসেলার হোক বা যারা খুচরা ব্যাপারী হোক, তারা তো মাল আনবো ক্যারিঙ্গার এক্সট্রা চার্জ দিয়া, স্বাভাবিক জিনিসপত্র দাম বাড়াইবো। পুলিশ সুপার এখানে আসলা, ডিসি মহোদয় আসলা, কি ব্যবস্থা নিলা? তারা তো কিছু কইয়াও গেল না। এরপরে এখন এক্সামের পরীক্ষার সময় বাচ্চারা কিভাবে, এখানে ছোট একটা স্কুল আছে, প্রাইভেট স্কুল একটা আছে, আজকে বাচ্চা ওই ফারটা কি আর কিরকম আইতো? প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ, আমরা যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হোক। আমি জনপ্রতিনিধি দুইটা নাও দিলাইলাম, আমার এটা দিয়ে তো সমাধান হইতো না। দুইটা নাও ব্যবস্থা করে দিলাইলাম, যাতায়াত করলো, এটা দিয়ে তো সমাধান হইতো না। এদিকে কানেক্টিং একটা রাস্তা আছে, ওটা যাতে পিডব্লিউডি বিভাগ বা জেলা প্রশাসন যারা এখানে আইসন সচক্ষে দেখিয়া গেছেন, তারার গাফিলতির কারণে আজকে ব্রিজটা ভাঙছে। আজকে যে ব্রিজটা ভাঙছে প্রশাসনের গাফিলতির কারণে। হয়তো তারার আঘাত লাগবে, একজন জনপ্রতিনিধি কিভাবে এই কথা কয়, কিন্তু আমি কইতে বাধ্য। আমরা চৌকর সামনে প্রমাণ, রাত্রে যে মানে ওভারলোড চলে, এটা প্রমাণ হইল এই দুইটা গাড়ি, তাও লাইমস্টোন লইয়া, পাথর লইয়া, এই দুইটা গাড়ি ওভারলোড। আজকে আমার মনে হয় এখানে মানে এত সুরাদরিয়া যেভাবে গাড়ির মধ্যে লোড, দেখুন মানে সাইডে দিয়ে এক্সট্রা তারা লাগাইয়াও গাড়িটারে হেভি লোড করছে। কম করে হইলেও 80 টন হইব, 80 টন হইব, 80 টন হইতো না। একটা ব্রিজের ক্যাপাসিটি 40 টন, 80 টন কেমনে হয়? রিপেয়ারিং হইছে 80 টন কিভাবে? নিশ্চয় খায়রর ছত্রছায়া এই ঘটনাটা ঘটে। আবু মাসও পড়ছে না খাচ্চা ব্রিজ। আমি নিজেই এটা লাগিন বেশি অনুরোধ করলাম প্রশাসনের কাছে, যাতে এটা তাড়াতাড়ি খুলিয়া দেওয়া হয়। ছোট্ট গাড়ি আজকে অটো আছে, ভ্যান আছে, স্কুলের ভ্যান আছে, বাইক আছে, বা মানুষ যাতায়াতের লাগিন। আর এই যে হারাং নদীটা, এটা খুব ভয়াবহ একটা। এখন যদি কোনো মানে পরিস্থিতি হয়, ফ্লাডের পরিস্থিতি হয়, যেহেতু ফ্লাড সিজন, বৃষ্টির সিজন, কি পর্যন্ত বিপর্যয় হইব? আমরা তো খইয়া খোয়ার কোনো সমাধান নাই। টপ টু বটম সব সেটিং এ সব চলে। আলটিমেটলি নির্যাতন সাধারণ মানুষের, আলটিমেটলি সাধারণ মানুষ নির্যাতন, আজকে হয়রানির শিকার সাধারণ মানুষ। আজকে একটা অ্যাম্বুলেন্স যাইতো, কোনো ব্যবস্থা নাই। এত দুঃখ করি, আজকে যদি এই পারে আগুন লাগে, ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা যাইতো না। আজকে বাচ্চারা স্কুল যাইতো, আজকে অনেক বয়স্ক মহিলারা, বৃদ্ধরা আজকে হসপিটাল যাইতো, কিভাবে যাইতো? যোগাযোগ একদম বিচ্ছিন্ন, অতি সত্তর। এটার একটা সমাধান করিয়া দেন, অল্টারনেটিভ একটা রাস্তা আছে। মানে কি হারে বাজে বেহাল অবস্থা। আজকে ছোট ছোট গাড়ি যাইতো, ছোট ছোট গাড়ি কি রাত্রে কালকে থাকি দেখবা তারার চেকপোস্ট এখানে বসাই দিছে, এখান থেকে গাড়ি যাক। এটা আমি আজকে কই, আর আজকে রাত্রে যদি আমার মিডিয়ার যারা এখানে আসন বা আমরা সচেতন যারা আছে, আজকে রাত্রে আমরা পাহারা দেই না, চেকপোস্ট কেন বইবা তারা আজকে রাত্রে? তারার একদিক বন্ধ হইলে অন্য দিক খোলা, তারার তো আর এখানে প্রশাসন, তারা সরকার, তারা সব তারার। আজকে বিকাশ যে অরিজিনাল বিকাশ যেটা, এই বিকাশের পরিণাম হইল মাসের ভিতরে একটা ব্রিজ ভাঙ্গিল। 1 মাসও হইল না, গত 20 তারিখ না 21 তারিখ এটা খুলিয়া দেওয়া। আমি পার্সোনালি আইয়া কভার করছিলাম এটা, তখন আমি আজকে মানে এখানে দেখা গেল এখনো প্লাই রইল, ডালাই রইল, প্লাই রইল, প্লাই তুমি কে সিনচুনি আমরা তুমি কোন মিডিয়া মানুষ? তুমি কিতা জিনিস তুমি বুঝো নি? কিতা জিনিস সওয়াল করছো নি? তুমি সওয়াল কিছু তুমি গাড়ি মালিক নেই? কয় না চায় পরে আমরা অতি সত্তর যাতে সমাধান দেওয়া হোক। যাতায়াত ব্যবস্থা বাচ্চারা যাইতো, এখন আজকে SDRF বাহিনী এখানে একটা বোট আইলো, SP স্যার আইলা, থানে লইয়া গেল গিয়া। পুলিশ সুপার রেসপেক্টেড একজন পার্সন, যেখানে SDRF বা NDRF বাহিনী তৈনাত করা হোক, যাতে এখানে সুবিধা হয়। বহুটো রিক্স হয়ে যাব হঠাৎ করে এই যে হারাং নদীর জল বাড়ি যায়। সবচেয়ে বড় প্রবলেম তো দেখা যায় এখন মেডিকেল ইমার্জেন্সি যদি হয় তাইলে বিশেষ একটা প্রবলেম। মেডিকেল
ইমার্জেন্সি এবং স্কুল স্কুল। কলেজ আচ্ছা বা টিচার্স যারা জানে না তো যাওয়া আচ্ছা, একটা বিকল্প রাস্তার কথা আপনি ডিসকাস করছেন এখন। একটা বিকল্প রাস্তা, এটা কোন দিকে একটু ইনফর্ম করে দিলে বেশি ভালো আছে। এটা হইল গিয়া অত রঙ্গরইয়া। আচ্ছা এরপরে অল্টারনেটিভ যদি ভালো কন্ডিশন করে দেওয়া হয় আর এই রাস্তাটার অল্টারনেটিভ অবস্থা ব্যবস্থা খুবই করা খারাপ। যায় খুবই খারাপ। এখান থেকে এখন গাড়ির দাম বাড়িব, এখন 10 টাকা যাইতা যাত্রা হোক, এখন 80 টাকা 60 টাকা করে নিবা। আরে বাপরে, 2 নম্বর মাত্রা কইছেন বড় গাড়ি বন্ধ করিচ্ছে, বড় গাড়ি বন্ধ করছেন যখন সবজির দাম এই সেই ইত্যাদি বাড়িব। বাড়িব। আমরা আর এখন হইলে কি ওখানের একটা সলিউশন দিয়ে যাবো, ওদিকে যাতে মানুষ যাতায়াত করতে পারে, আটটা ভিড়া করি চলাচল করতে পারে। আচ্ছা তো আমরা ডিস্টেন্সটা কমিব, গাড়ি ভাড়াও লাগলো না। আর পুলিশ প্রশাসন সারা ইয়া কিছু না, ইয়া গিয়া তো তাই একটা খালি অল্টারনেটিভ রাস্তাটা দেখা দিয়েছেন, কিন্তু রাস্তার অবস্থা বেহাল। আচ্ছা, এটা কোনো গাড়ি যাওয়ার মতো রাস্তা মানে এখন আম জনগণের এখন দাবি হইলো এই রাস্তাটার ইমার্জেন্সি ঠিক করিয়া দেওয়া হোক। emergency। আর পুলিশ প্রশাসনের কাছে আরেকটা দাবি, আচ্ছা আর পুলিশ প্রশাসনের কাছে আরেকটা দাবি, এইখানে যখন ব্রিজ কমপ্লিট হয়ে ছাড়া হয়, জি এখানে পুলিশ পাড়ি আছে, পুলিশ পাড়ির সামনে যখন চেকপোস্ট আছে, চেকপোস্ট থাকা সত্ত্বেও 80 টন 90 টন 120 গাড়ি কেমনে পাস হয়, কেমনে পাস? ছাড়াও এখানে 3-4টা থানার এখানে ইয়া রাত্রে তারা রমরমা ব্যবসা চলে এই জায়গা, যার কারণে আজকে এই পরিণতি। সাধারণ জনগণ আজ এই পরিস্থিতির শিকার। এখানে আমরা চাই এরকম বর্তমানে যখন হয়ে গেছে ঘটনাটা, বর্তমানে এখন আমরা যাতায়াত ব্যবস্থার একটা ব্যবস্থা করে দেবো। আচ্ছা ছাড়ার তো কিছু না, প্রশ্ন আম সাধারণ আম পাবলিক হ্যারাসমেন্ট হইব। একটা গাড়ি যদি যাইতো মোটামুটি একটা ইয়র থাকলো, দুইটা গাড়ি যাওয়াই গিয়ে এই প্রবলেম হয়েছে। আচ্ছা এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত সো বৃহত্তর আন্দোলনের একটা দাবি উঠছে, আর তারা খুব দাবি যে ফুলটারে অতি সত্তর শীঘ্রই ঠিক করিয়া দেওয়া হোক। আপনারা এই লাইভ ভিডিওটারে শেয়ার করে দিবা, বাদ বাকি আপডেট আপনারা আমি যতটুকু পাইমু দেওয়ার চেষ্টা করব। আসসালাম।